কুমারটুলিতে ঢুকে গেলাম। তো চলো কুমারটুলি কী ঠাকুর তৈরি হচ্ছে সেগুলো তোমাদের দেখাই। চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে। বেশি কথা না বাড়ি সোজা ভিডিওর দিকে যাই। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ মহাকাল, ঠিক আছে, বাবা নরমুণ্ডের ওপরে কিন্তু বসে রয়েছে। অসামান্য কিন্তু একটি মাতৃ প্রতিমার রূপ, এখানে কিন্তু মূর্তির রূপ দেখতে পাচ্ছি। রাজা পাল, তার গোলায় কিন্তু এই ঠাকুরটি রেডি হচ্ছে আর কি, ঠিক আছে। প্রথম মানে কুমারটুলি ট্রাম রাস্তা থেকে ঢুকেই একদম সামনে কিন্তু এই ঠাকুরটাই তোমরা দেখতে পাবে। তো বেশ ভালো লাগলো কিন্তু ঠাকুরটা দেখতে, খুব সুন্দর। এটা আমার স্ট্রিটের কেশবচন্দ্র সেন স্ট্রিট যে ক্রসিং আছে, সেই ক্রসিংয়ে কিন্তু এই পুজোটি হবে, ঠিক আছে। আমি তো দেখিয়ে দেবো যখন পরিক্রমা করব, তখন অবশ্যই তোমাদের কিন্তু এই ঠাকুরটা দেখাবোর ইচ্ছে আছে এবং চেষ্টাও করব দেখিয়ে দেওয়ার। আর এটা কিন্তু একটা অন্য স্টাইলের ঠাকুর, প্রত্যেক বছর কিন্তু ওনারা এরকম স্টাইলেরই ঠাকুর তৈরি করে। তো এই বছরও কিন্তু সেরকমভাবেই ঠাকুরটিকে নির্মাণ কাজ করা হয়েছে আর কি। তো বেশ সুন্দর লাগলো কিন্তু, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে এখন লাস্ট মিনিটের ফিনিশিং যে টাচ সেটাই কিন্তু করা হচ্ছে এই অংশটাতে। তো বেশ সুন্দর লাগলো কিন্তু প্রত্যেকটা ঠাকুর কিন্তু এই রাজা পাল সুন্দরভাবেই তৈরি করে। তো এই বছর কিন্তু এই মহাকাল বা মহাদেব, যিনি নরমুণ্ডের ওপরে বসে রয়েছেন ত্রিশূল হাতে, খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর কি। সুন্দর না বাবা পাহাড়ের মতো করে জায়গায় বসে রয়েছেন মাতা পার্বতীকে সঙ্গে নিয়ে। আর মায়ের মুখশ্রীটা জাস্ট দেখো একবার, কি সুন্দর, খুবই সুন্দর কিন্তু মায়ের মুখশ্রীটা হয়েছে। বেশ ভালো লাগলো কিন্তু এই যে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এখানে যে ঠাকুরটা দেখছো এটা কিন্তু ফাটাকেস্টের গলিতে যে পুজোটি অনুষ্ঠিত হয় সেখানকার এই মাতৃ প্রতিমা রয়েছে আর কি। বাবা মহাদেব, কিউট রূপী বাবা মহাদেব রয়েছে কিন্তু, দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর লাগলো কিন্তু ঠাকুরটা। বাবার পেছনেই নন্দী মহারাজ বসে রয়েছেন। তো এইভাবে কিন্তু এই ঠাকুরটাকে নির্মাণ কাজ করা হয়েছে এবং বেশ সুন্দর লাগছে কিন্তু। এটাও ওই ফাটাকেস্টের যে পুজোটা হয় কেশবচন্দ্র সেন স্ট্রিট, ফাটাকেস্ট সীতারাম ঘোষ স্ট্রিট, সেখানেই কিন্তু এই পুজোটি অনুষ্ঠিত হবে, ঠিক আছে। আমি এটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এটাও মনে হয় মোটামুটি আজকেই রাত্রের দিকে বেরোনোর আছে। তো কেমন লাগলো ঠাকুরটা দেখে তোমাদের অবশ্যই জানিও। এটা সবচেয়ে বড় একটি মহাদেব রয়েছে পার্বতী। তো এই ঠাকুরটার মাটির কাজটা করা হয়েছে, কালকের মধ্যে কিন্তু এই ঠাকুরটাও বেরিয়ে যাবে। আর এখানে এই স্টুডিওগুলোতে কিন্তু শাড়ির কাজ করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। মাতা পার্বতীকে যে শাড়ি পরানোর কাজ, সেগুলো কিন্তু খুব সুন্দর করে এখানে নির্মাণ কাজ করা হচ্ছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তো বেশ সুন্দর লাগলো কিন্তু, আর খুব সুন্দরভাবে কাজকর্মটা চালিয়ে যাচ্ছে দাদারা। কারণ পুজোর তো আর বেশি সময় নেই, রোববার পুজো, আজকে হচ্ছে শুক্রবার 13ই ফেব্রুয়ারি। তো সেই কারণে দেখো জোর কদমে কিন্তু কুমারটুলি জুড়ে শিব পার্বতী তৈরির কাজ চলছে, লাস্ট মিনিটের প্রিপারেশন বলতে পারো, ঠিক আছে। এইভাবে কিন্তু ঠাকুরগুলি রেডি হচ্ছে। এখানে যে ঠাকুরটা দেখো মহাদেবের যে কাজটা, সেটা কিন্তু খুব নিখুঁতভাবে তৈরি করা হয়েছে আর বেশ ভালো লাগলো কিন্তু, খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। আর নন্দী মহারাজের যে অংশটা সেটা কিন্তু রয়েছে, দেখো খুব সুন্দর করে কাজ করা হচ্ছে। এগুলো ওই 2500 টাকা 3000 টাকার মধ্যে কিন্তু রয়েছে এই ঠাকুরগুলো, ঠিক আছে। আর ঠাকুরগুলো কিন্তু অনেক রকমের রয়েছে আর কি, ঠিক আছে। তো এই ঠাকুরগুলো তোমাদের দামটা বলে দিলাম, 2500 থেকে 3000। সাজের গলি দিয়ে সোজা এসে বাদিকে পড়বে কিন্তু এই শিল্পালয়টা, ঠিক আছে। তো বেশ ভালো লাগলো কিন্তু, সোজা মানে মহাকাল দেখে সোজা সাজের গলি দিয়ে বাদিকে পড়বে এটা, ঠিক আছে। এখানে একটি ঠাকুর দেখো দেখতে পেলাম, খুব সুন্দর কিন্তু ঠাকুর। মানে যখন দেখিয়েছিলাম যে মাটির কাজ হয়ে সাদা অংশের কাজ, পিরিয়নির কাজ হয়েছে, এখন কিন্তু রং টং এঁকে একদম তৈরি ঠাকুর, দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু সমগ্র একদম তৈরি হয়ে গেছে ঠাকুরটা। তো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, তাই তোমাদেরও দেখাচ্ছি। আর খুব সুন্দর লাগলো, বাবা কিন্তু পদ্মের ওপরে বসে দাঁড়িয়ে রয়েছেন আর নিচে নন্দী মহারাজ রয়েছে, দেখতেই পেলে। ওপরে নাগ রয়েছে বাবার মাথার ওপর। তো এইভাবে কিন্তু সমগ্র ঠাকুরগুলি তৈরি করা হয়েছে আর খুব সুন্দর লাগলো কিন্তু। প্রত্যেকটা ঠাকুর এক একটার থেকে একটু আলাদা রয়েছে, চালচিত্র থেকে যদি দেখা যায়। এবং মা এখানে চূর্ণি পরে রয়েছে, দেখতে পাচ্ছ, বিয়ে নববধূর সাজে কিন্তু মাতা পার্বতী এখানে চূর্ণি পরে রয়েছে। তো বেশ সুন্দর লাগলো কিন্তু ঠাকুরটা, অসামান্য দেখতে প্রত্যেকটা ঠাকুর, সেটা তো বলা যেতেই পারে। তোমরাও একবার দর্শন করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে।
ঠিক আছে, এইভাবেই রয়েছে প্রত্যেকটা ঠাকুর এই অংশটা। এবার সামনে যদি যাই, এই ঠাকুরটা যদি দেখো, ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করেছে একদম। আমরা যে ওড়না পরি না বিয়ের সময়, সেরকমভাবে কিন্তু এখানে দেখানো হয়েছে। কোলে ছোট্ট গণেশ রয়েছে, দেখো দেখো ছোট্ট গণেশ রয়েছে কিন্তু, ঠিক আছে। আর ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর, মানে স্পেশালি ঠাকুরের যে চোখ, যে ফেস কাটিং, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। দেখাই এই অংশটাতে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। অসামান্য কিন্তু দেখতে লাগছে, এই যে খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু ঠাকুরগুলোকে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। অসামান্য কিন্তু দেখতে লাগছে প্রত্যেকটা ঠাকুর। আর স্পেশালি এখানকার যে ঠাকুরের চোখের ফিনিশিং, সেটা কিন্তু খুব সুন্দর লাগলো আমার দেখে, ঠিক আছে। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, ঠিক আছে। দেখো খুব সুন্দর একটা চালচিত্র কিন্তু তৈরি করা হয়েছে, বাবাকে রেডি করা হচ্ছে আর কি। মাতা পার্বতীর যে ঘাগরার যে শাড়ি, সেটা কিন্তু তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ, পরানো হচ্ছে আর কি। তো এইভাবে কিন্তু রেডি হচ্ছে। আর দুদিকে, ডান দিকে কিন্তু রয়েছে হচ্ছে ময়ূর রয়েছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এইভাবে কিন্তু এই ঠাকুরটা রেডি হচ্ছে। বেশ সুন্দর লাগলো কিন্তু বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ মাতা পার্বতীর কিন্তু চোখ আঁকা কাজটা করা হচ্ছে। দাদা কিন্তু মাতা পার্বতীর চোখ আঁকার কাজটা করছে, তো বেশ সুন্দর লাগছে কিন্তু। এরপরে বেশ সুন্দরভাবে কিন্তু এই চোখ আঁকার কাজটা করছে দাদা। আর এই যে চুলের যে অংশ, এর কাজটা আঁকার, সেটা আগে তৈরি করা হচ্ছে, তারপরে চুল কিন্তু ইনস্টল করা হবে মাতা পার্বতীর সাথে। এবার কিন্তু মহাদেবের কিন্তু চোখ আঁকা হচ্ছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দর করে কিন্তু মহাদেবের চোখটি আঁকা হচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। অসামান্য একটি মহাদেবের চোখ কিন্তু এই অংশটাতে মানে ইনস্টল করা হচ্ছে আর কি, দেখতেই পাচ্ছ। তো বেশ সুন্দর লাগলো। অনবদ্য কিন্তু প্রত্যেকটা কাজ এখানে রয়েছে এই অংশে, দেখতেই পাচ্ছ। বেশ সুন্দর লাগলো কিন্তু দেখতে। বাবার যে জটা, সেটা কিন্তু এখানে দেখো তৈরি করা হচ্ছে, দাদা কিন্তু ইনস্টল করছে। তো বেশ সুন্দর লাগলো কিন্তু দেখতে, ঠিক আছে। এই অংশে ওই বাবার জটাটা তৈরি করা হচ্ছে। তো এইভাবে কিন্তু পুরো বাবা আস্তে আস্তে রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ। শিল্পীর নিখুঁত ছোঁয়ায় কিন্তু বাবা আস্তে আস্তে রূপ পাচ্ছে, সেটা বলা যেতেই পারে। এবং বেশ সুন্দর লাগলো কিন্তু প্রত্যেকটা কাজ এখানে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। এগুলো ঠাকুর দেখতে পাচ্ছি সবকটা কিন্তু পার্বতীর ওপরে, পার্বতীর কোলে, মাতা পার্বতীর কোলে কিন্তু গণেশ ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। মহাদেব বাম দিকে রয়েছে, আর ডান দিকে মাতা পার্বতীর কোলে গণেশ, ছোট্ট গণেশ ভাই রয়েছে আমার, ঠিক আছে। এইভাবে কিন্তু রয়েছে, বেশ ভালো লাগলো কিন্তু, ঠিক আছে। ঠাকুরটার একটা কাজ করা হচ্ছে মুখের অংশে, বাবাকে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। দেখো খুব সুন্দর একটা চোখ তৈরি করা হয়েছে কিন্তু, ঠিক আছে। বেশ ভালো লাগছে। এই ঠাকুরটা একটু অন্য রকম রয়েছে, দেখো মহাদেবের ওপরে বসে রয়েছে, নরমুণ্ড রয়েছে, তার উপরে কিন্তু বসে রয়েছে, ঠিক আছে। খুব সুন্দর লাগলো, মানে প্রত্যেকটা ঠাকুরের যে চোখ দেওয়া হয়েছে এই অংশে, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। ভীষণ ফিনিশিংগুলো ঠাকুরের চোখের খুব সুন্দর কিন্তু, সেটা তোমরা দেখছো। তো বেশ ভালো লাগলো কিন্তু, ঠিক আছে। এখানে কিন্তু মহাদেবের চালচিত্র রয়েছে, দেখতেই পাচ্ছ। ওপরে কিন্তু মহাদেবের চালচিত্র রয়েছে, এইভাবে কিন্তু রয়েছে ঠাকুরটা। বেশ সুন্দর, একটু অন্য স্টাইলের ঘরানার রয়েছে কিন্তু ঠাকুরটা। মহাদেব রয়েছে চালচিত্রের মধ্যে, তারপরে কিন্তু মাতা পার্বতী আর কোলে গণেশ ভাই রয়েছে, আমাদের ছোট্ট গণেশ ভাই কিন্তু এখানে রয়েছে। এইভাবে কিন্তু ঠাকুরটাকে রেডি করা হচ্ছে। সুন্দর লাগছে কিন্তু ঠাকুরটাকে দেখতে, এক কথায় অতুলনীয়। একটু স্টাইলগুলো প্রত্যেকটা ঠাকুরের কিন্তু দেখো, আমি দেখছি প্রত্যেকটা ঠাকুরের কিন্তু আলাদা। মহাদেব শিবলিঙ্গের ওপরে বসে রয়েছেন আর কি,
আর বাম দিকে দেখো গণেশ ঠাকুর রয়েছে, ঠিক আছে। ঠাকুরটা কিন্তু একটু অন্য স্টাইলে রয়েছে, তাই তোমাদের দেখালাম। দেখো কি সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখানে কিন্তু নাগের ওপরে রয়েছে, দেখো চালচিত্রটা নাগ রয়েছে, ঠিক আছে, সেইভাবে কিন্তু তৈরি করা হয়েছে। আর এদিকে মাতা পার্বতীর কোলে গণেশ রয়েছে। জাস্ট প্রিলিমিনারি যে রঙের কাজ সেটা কিন্তু চলছে এই অংশটাতে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। আর প্রচুর এরকম ঠাকুর কিন্তু এই শিল্পালয়ের মধ্যে রয়েছে। সামনে ওই সিদ্ধেশ্বরীর একটি মন্দির রয়েছে, সেই মন্দিরের পাশেই কিন্তু এই পুজোটি অনুষ্ঠিত হচ্ছে, মানে এই শিল্পালয়টা রয়েছে। মাতা পার্বতীর কিন্তু চোখে রং করা হচ্ছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে কিন্তু চোখের রংটা, অসামান্য কিন্তু দেখতে। মাতা পার্বতীর যে চোখের রংটা কি সুন্দর করছে, ঠিক আছে, বাম চোখের রংটা করছে অনবদ্য কিন্তু দেখতে, ঠিক আছে। ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগলো, দেখতে পাচ্ছ। বাম দিকে মহাদেব রয়েছে আর ডান দিকে মাতা পার্বতী রয়েছে। মাতা পার্বতী কিন্তু বেশ সুন্দর একটি, আমাদের বিয়ের সময় যে আঁচল থাকে না, যেটা দিয়ে সাজানো হয় কন্যাকে, সেইভাবে কিন্তু তাকে সাজানো হয়েছে, মানে কন্যারূপী মাতা পার্বতী কিন্তু রয়েছে। সো সেইভাবে মানে বিয়ে নববধূ যে মানে যাকে যেভাবে সাজানো হয় সেভাবেই কিন্তু এই ঠাকুরটাকে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। বেশ সুন্দর লাগছে কিন্তু, একটু অন্য রকমের এই ঠাকুরটা কিন্তু পুরো একদম ফিনিশড। আর নিচে বাবার নিচে কিন্তু নন্দী মহারাজ রয়েছে, দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু ঠাকুরটাকে রেডি করা হয়েছে। তো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, এক কথায় সেটা কিন্তু বলা যেতেই পারে, তাই না? খুব সুন্দর লাগলো ঠাকুরটাকে দেখতে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ মাতা পার্বতীর দুদিকে কিন্তু ময়ূর রয়েছে, এইভাবে কিন্তু এই ঠাকুরটা সেজে উঠেছে। আর দুদিকে কিন্তু বেশ সুন্দর একটি চালচিত্রের অংশ কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে। দেখো গাছের মধ্যে কিন্তু একটি চালচিত্রের অংশ রয়েছে, এইভাবে কিন্তু এই সুন্দর ঠাকুরটিকে নির্মাণ করা হয়েছে। বেশ সুন্দর লাগলো কিন্তু দেখি। এখানেও দেখো জোড়া ওপরে কিন্তু একটি ময়ূর রয়েছে, তারপরে কিন্তু চালচিত্রের কলকার কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এবং মহাদেব এবং মাতা পার্বতী রয়েছে। প্রিলিমিনারি যে রঙের কাজ বা শুরু বিগিনিংয়ের যে রঙের কাজ সেটা কিন্তু রয়েছে আর কি এই অংশটাতে। আর সবুজ রঙের বাবা নাগ পরে রয়েছে নাকি, ঠিক আছে, এইভাবে কিন্তু রয়েছে ঠাকুরটা। একটু কিউট দেখলে। এবার এই ঠাকুরটাকে দেখো, খুব সুন্দর কিন্তু রয়েছে, ঠিক আছে। এই ঠাকুরটা চালচিত্রের মধ্যে কিন্তু বেশ সুন্দরভাবে এই অংশের কাজটা কিন্তু তৈরি করা হয়েছে, ঠিক আছে। বিশ্বনাথ পালের স্টুডিও, ঠিক আছে। তো বিশ্বনাথ পালের আমার স্টার অ্যাট্রাকশান যদি কিছু বলো তাহলে কিন্তু এই ঠাকুরটাই আমার লাগলো, মানে এত সুন্দর ঠাকুর আমার কিন্তু বেশ ভালো লাগলো, ঠিক আছে। বাজারের কাছাকাছি কোনো একটি জায়গায় যাবে, হ্যাঁ, তো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে, দেখতেই পাচ্ছ, অসামান্য কিন্তু দেখতে লাগছে, বেশ ভালো বলা যেতেই পারে। আর পুরো অংশের কাজটা কিন্তু একদম মাটির রয়েছে, ঠিক আছে। তো একটু রঙের কাজ দেখালাম, এবার আস্তে আস্তে একটু মাটির কাজ দেখাই। তো এখানে কিন্তু মুন্ডমালা পরে বাবা বসে রয়েছে, দেখতে পাচ্ছ। নরমুণ্ডের মুন্ডমালা পরে বাবা বসে রয়েছে কিন্তু এখানে। আর নিচে কিন্তু আমাদের গনুদাদা রয়েছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। দেখো এই ঠাকুরটা দেখো, মালা পরানো হচ্ছে আর কি, ওই কাগজের যে মালা থাকে তার মাতার পার্বতীর যে চুলের অংশের কাজ সেটা কিন্তু তৈরি করা হচ্ছে, ঠিক আছে। লাস্ট মিনিটের প্রিপারেশনের কাজ আর কি। তো এইভাবে কিন্তু চলছে, দেখতেই পাচ্ছ। ঠাকুরটা খুব সুন্দর লাগলো, দেখো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আর বাবার চোখটা যে দেওয়া হয়েছে না, সেটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে, বেশ সুন্দর কিন্তু। ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগলো, এই যে সামনের অংশটা দেখতেই পাচ্ছ। মাতা পার্বতীর কিন্তু শাড়ি পরানোর কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে, বেশ সুন্দর কিন্তু লাগলো। কুমারটুলির শিব পার্বতীর প্রস্তুতির কাজ
কী রঙের কাজ হয়েছে সেইগুলো তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। আর এই মহাকাল যেটা দেখালাম প্রথমের দিকে, সেই মহাকাল ঠাকুরটা যদি ডেলিভারি রাতের মধ্যে হয়ে যায় তাহলে আমি আছি, দেখাবো কি করে ঠাকুরটা যাচ্ছে আমার স্ট্রিটে। তো সেই ভিডিওগুলো তোমাদের ডেলিভারি ঠাকুরগুলো দেখতে খুব ভালো লাগে তোমাদের, তো সেই কারণে আমি দেখাবো। চলো ভিডিওটা শেষ করছি, পরবর্তী ব্লগের জন্য দেখো। সামনে শিবরাত্রি আসছে, শিবরাত্রির একটা পরিক্রমা ভাবছি, কলকাতার শিবরাত্রি পরিক্রমা করব। কোন কোন ঠাকুর কোথায় হয় সেগুলো একটু জাস্ট দেখিয়ে দেবো। তো দেখো সেই 10টা বা 12টা মতো ঠাকুর দেখানোর ইচ্ছে আছে, দেখি। তো চলো, টাটা বাই বাই। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা বাই বাই, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে।